2018 থেকে 24 সাল পর্যন্ত গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছে বিএনপি। অন্যদিকে রংপুরের আবু সাঈদ হত্যার ঘটনায় 2 আসামিকে 22 জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। একই ট্রাইব্যুনাল আশুলিয়ায় 6 মৃতদেহ পোড়ানোর মামলার পরবর্তী শুনানি 16 জুলাই ধার্য করেছেন। রোববার দুপুরের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিতে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান। এ সময় তার সাথে ছিলেন গুম থেকে ফিরে আসা 4 ব্যক্তি। 2018 থেকে 2024 সাল পর্যন্ত গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ করে দলটি। প্রসিকিউশন অভিযোগ গ্রহণ করে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে বলে জানান বিএনপির এ নেতা। বিএনপির একটি রাজনৈতিক দল করে তারা এই কারণে, এবং বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য যারা বিএনপির দলে আর তারা কোনো প্রকার ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে না পারে, মিছিল করতে না পারে, সমাবেশ করতে না পারে, এই কারণেই তাদেরকে এই অপহরণ করেছে। এদিন সকালে আশুলিয়ার 6 মৃতদেহ পোড়ানোর মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শাহিদুল ইসলাম সহ 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। একই সাথে ট্রাইব্যুনালে হাজির করা হয় আবু সাঈদ হত্যা মামলার আসামি সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন, সুজন সহ 4 জনকে। শুনানি শেষে আবু সাঈদ হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল এবং ওই অফিসের কর্মচারী আনোয়ার পারভেজকে। তাদের দুজনকেই 22 জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল 2। এছাড়া ওই বিশ্ববিদ্যালয়ের পলাতক সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ 24 জনের বিরুদ্ধে 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ারও নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সেই 2 জন আসামির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, আর বাকি 24 জন পলাতক আসামির বিরুদ্ধে মাননীয় ট্রাইব্যুনাল দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য আদেশ দিয়েছেন। দিনের দ্বিতীয় মামলায় আশুলিয়ায় 6 জনের মৃতদেহ পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার 8 জনকে তোলা হয় আদালতে। এরপর আগামী 16 জুলাই মামলার পরবর্তী দিন ধার্য করে ট্রাইব্যুনাল। এই মামলাতে 8 জন আসামি কাস্টডিতে আছে, আর 5 জন আসামির ওয়ারেন্ট এক্সিকিউশন রিপোর্ট এখনও ট্রাইব্যুনালে আসেনি, এসে পৌঁছায়নি। সেজন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে সময় চেয়েছি। মাননীয় ট্রাইব্যুনাল এটি 16 জুলাই ধার্য করেছেন এবং 16 জুলাই। স্বপন আহমেদ, এটি নিউজ, ঢাকা।